নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন অনুতপ্ত নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারার ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত আইনজীবী। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। অনুতপ্ত নন অভিযুক্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারার চেষ্টায় অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোর যা বললেন তা শোনার পর অনেকেই হতবাক। আজ আমরা জানবো কি ঘটেছিল সেই সকালে, কি বললেন প্রধান বিচারপতি নিজে, আর কেন অভিযুক্ত বলছে আমি কিছু করিনি, ঈশ্বর করেছেন। সোমবার সকাল সুপ্রিম কোর্টের 1 নম্বর এজলাসে প্রথম শুনানি চলছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ আদালতের কাজ শুরু করেছেন। ঠিক সেই সময় এক আইনজীবী হঠাৎ উঠে দাঁড়িয়ে প্রধান বিচারপতির দিকে একটি জুতো ছুঁড়ে মারার চেষ্টা করেন। তবে সৌভাগ্যক্রমে সেই জুতো বিচারপতির টেবিলে এসে পড়েনি। শোনা যায় কেবল কিছু একটা পড়ার শব্দ। সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা ওই আইনজীবীকে ধরে এজলাসের বাইরে নিয়ে যান। বাইরে যাওয়ার সময় তিনি চিৎকার করে স্লোগান করতে থাকেন, সনাতন ধর্মের অপমান সহ্য করব না। ঘটনার পরই সুপ্রিম কোর্ট চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ আটক করে রাকেশ কিশোর নামের ওই আইনজীবীকে। প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলার পরে অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাকেশ কিশোর বলেন, আমি এটা করিনি, ঈশ্বর করেছেন। দেশের প্রধান বিচারপতি সনাতন ধর্মকে অপমান করেছেন, ঈশ্বরের নির্দেশেই যা হবার হয়েছে। তিনি আরও জানান তার কোনো অনুশোচনা নেই, বরং তিনি বিশ্বাস করেন ঈশ্বরের ইচ্ছাতেই কাজটি ঘটেছে। অন্যদিকে ঘটনাটি ঘটার পরে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রধান বিচারপতি গগৈ বলেন, আমি ওই আইনজীবীকে বলেছি বিষয়টি ভুলে যান, আমি এতে বিচলিত হই না, আপনারও হওয়া উচিত নয়। তিনি আরও জানান তার টেবিলে কিছু এসে পড়েনি, শুধু পড়ার শব্দ শুনেছিলেন। এই ঘটনার জেরে বার কাউন্সিল অফ ইন্ডিয়া রাকেশ কিশোরের আইনজীবী হিসেবে ওকালতির লাইসেন্স সাসপেন্ড করেছে। তদন্ত চলছে এবং আদালতের নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্টের মতো দেশের সর্বোচ্চ আদালতে এই ধরনের আচরণ নিঃসন্দেহে উদ্বেগজনক। তবে বিচারপতির ধৈর্য, সংযম ও মানসিক প্রতিক্রিয়া, সেটাই যেন সবচেয়ে বড় বার্তা। বিচারের মন্দিরে আক্রমণ নয়, যুক্তি ও ন্যায় হোক আমাদের হাতিয়ার। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।